আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দোয়ায় আমার ফ্যামিলি নিয়ে খুবই ভালো আছি। তো আমি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপির ভিডিও আশা করি আর সবসময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগি যাব ইনশাল্লাহ। তো এই ভিডিওগুলো আমার এক সপ্তাহ আগর ভিডিও। আমি লাস্ট উইক যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছিলাম আমার ছেলের গ্র্যাজুয়েশনের লাগি। তো সুন্দর সুন্দর স্পটগুলো দেখিয়ে আমি ভিডিও করিয়া আনলাম, কই আপনারাও শেয়ার করবো। খুবই সুন্দর দেখছেন তো। এখানে গাছরে খাটিছে একটা বাটির মাঝে লাগের কিতা রাখছে আর কি ওরকম। আর এখানে দেখরা আরও জঙ্গল আরও 4টা মাটির ডেগ রাখছে। অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আমি তো আগেও গেছি 2-3 বার, ভালো লাগে। হয়তো এই বছর আর লাস্ট টাইম গিয়ে আইলাম। ছেলে তো আর গ্রাজুয়েট হইয়া আল্লাহ দিলে কমপ্লিট করিয়া আইছুন। আর গেলে ভিজিটার লাগে যাইতাম। তো আমরা হোস্টেল থাকি আটিয়া গেছি ইউনিভার্সিটি। যাওয়ার ফটো দেখরা বাংলাদেশ পাইলিছি আর কি। বাংলাদেশের একটা সিনারি, 4-5টা গরু খাইরা। এখানেও তারা পানিও রাখছে, গরুরে ঘাস খাইতা, পানি খাইতা, কত কিছু দেখান। আর তো এখানে দেখরা সাদা কিতা টিউলিপ ফুল। তো মাঝে মাঝে ওরকম আর কি খুবই সুন্দর সুন্দর ফুল রাখছে, কত কিছু যে রাখছে। যারা গেছেন তারা তো আর ভিজিট করছেন, আমরাও। আর এই অক্সফোর্ড এরিয়ার মানুষ, তারার কাছে লাগে এটা, তারার কাছে কিছুই নাই। আর আমরা কাছে লাগে এই যে গরু এটা দেখছি, তারা ফিরেও চাইরা না। আমার কাছে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে, দেখিয়া লাগছে পুরা বাংলাদেশের লাখান দইও সাইটে দিয়ে। আমি আর ক্যামেরা ঘুরাইছি না, ক্যামেরা ঘুরাইলে দেখা গেল অনেক বাংলাদেশও। আমার বাড়ির সামনে বড় ধান ক্ষেতর জায়গা আছে, ওগুলা লাগে আর কি। তো দেখরা আমার রেসিপির ভিডিও। আজকের রেসিপি হইল এখানে দেখরা কলিফ্লাওয়ার। তো আমি টেস্কোত গেছিলাম, টেস্কোর খরচ করিয়া কলিফ্লাওয়ারও একটা আনলাম। কয়েকদিন থাকি জানে কলিফ্লাওয়ার রান্না করতাম, খাইতাম। তো আমি কীরকম রান্না করি আর কি আপনারা একটাও শেয়ার করবো। কেন কলিফ্লাওয়ার কাটাকুটি করিয়া রাখি দিছি, বাদা যেগুলা এগুলা আবার ছোটো ছোটো করে কাটিয়া নিয়ে আমার গার্ডেনে নিলাম। আর এই বছর আমার গার্ডেনও বেশি জুইত হয়েছে না, যার কারণে আমি গার্ডেনও আর শেয়ার করিয়ার না। তো আমার গোলাটাও একটু অক্সিড যাওয়ার পরে সারাদিন চক্কর দিয়েছি, সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত বাতাস আসিল। কত সময় পরে রোদ, কত সময় পরে মেঘ, ওরকম আসছিল আর কি। বাতাস লাগিয়া জ্বর উঠিয়া গোলা বয়ে গেছে। তো দেখরা আমি কলিফ্লাওয়ার দইয়া রেডি করে লিছি, মাছও কাটিয়া কুটিয়া রেডি করে লিছি। এখন মাছ খোলা করে লিমু, খোলা দিয়া। তো আমি সবসময় সব মাছ খোলা দিই, খোলা দিয়া তো আমি ভেজিটেবলও দিব। তো দিলাইলাম পরিমাণ মতো লবণ আর অলৈদ আর মরিচের পাউডার একটু দিব আর কি। মরিচের পাউডার দিলে মাছের কালারটা একটু সুন্দর হয়। তো দিলাইলাম 1/2 টিস্পুন পরিমাণ অলৈদর পাউডার, 1/2 টিস্পুন পরিমাণ চিলি পাউডার দিয়া আমি খুব ভালো করে এখন মিক্স করে লিম মাছের সাথেও। দেখা মিক্স করিয়া তারপরে আমি মাছ কুলা দিলাইম। আর এখানেও দেখরা আমি পেঁয়াজ রেডি করিয়া রাখছি। বিসমিল্লাহ করিয়া পেঁয়াজ দিলাইলাম, বাগার দিলাইলাম কলিফ্লাওয়ারের বাগার। পেঁয়াজ দিয়া নাড়াচাড়া করিয়া তারপরে আমি লবণ দিলাইম। লবণ দিয়া আরও 1-5 মিনিটের মতন আমি কষাইয়া তারপরে ইয়া বাকি কিতা কিতা মশলা দেই একটা শেয়ার করবো আপনারা। আর রান্না করতে তো আর সবেও ডিফারেন্ট রান্না করেন, আমি কীরকম রান্না করি আর কি, কিতা কিতা মশলা দেই আমি একটাও শেয়ার করি। আর দিলাইলাম পরিমাণ মতো অলৈদর পাউডার, তারপরে ধনিয়ার পাউডার, মাদ্রাজ পাউডার,
আর দিলাই এখন চিলি পাউডার আমি একটু বেশ দিব। কলিফ্লাওয়ার তো এটা বেশি মিঠা মিঠা করে গিয়া, তো একটু চিলি পাউডার বেশ দিলে একটু জাল জাল থাকবো। নাড়াচাড়া করিয়া তো আমি দিলাই এখন একটু পানি না দিলে মুড়ো জ্বলি দিব, আবার মরিচের পাউডারের সুতার উঠে যায় গিয়া। আর আমি কেন রসুন জিরা এগুলা দিই না। অনেকে আসেন তো জিরা দেন, মাঝে মাঝে দেই আমি অন্য কোনো মাছের তরকারি যদি রান্না করি আর কি। কলিফ্লাওয়ারের মাঝে আমি দিয়ার না জিরা, আবার রসুনও দিছি না। অনেকে তো রসুন দেন মাছের মাঝে, আমি রসুন দিই না। আমি আগেও কইছি যে আমি কীরকম রান্না করি একটাও শেয়ার করি। আর তো এখানে দেখরা কলিফ্লাওয়ারের যে ডেটা থাকে, পাতার ডেটা, ওগুলা আমি দিছি। অনেকে শুধু ফ্লাওয়ারটা রান্না করেন, আমার কাছে লাগে ডেটা দিয়ে রান্না করলে আলাদা একটা টেস্ট লাগে আর কি। কসমা পাতা যেগুলো আছে ওগুলোও আমি দিলাই, আর ডেটাও দিই। তো এখন আমি মাছ ভাজি করি, মাছ খোলা দিলাই। আর দেখা মাছ বেশি টানাইতাম না, মাছ খোলা দেওয়া মানে একটু পানি টানাইয়া দেওয়া। বেশি পানি টানাই দিলে মাছ বেশি শক্ত শক্ত হয়ে যায় গিয়া। তখন আমরা ভেজিটেবলও মাছ দিব ওরকম ফ্রাই করিয়া, তখন আমরা মাছকে সফট রাখবো। আর যখন আমরা মাছ বাজির মাছ আবার একটু টানাইয়া খোলা দিয়া তারপরে আমরা মশলা দিই। তো দেখলাম আমার কলিফ্লাওয়ার 5 মিনিট পরে এখনও পানিও বাড়াইছে না। যখন সফট হয়ে যাব গিয়ে মাছ খোলা দেওয়া হয়ে যাব, তখন আমি দিলাইমু। তো দেখরা আমার মাছ খোলা দেওয়া হয়ে গেছে, সফট রয়েছে কতটুকু দেখরা জুসি রয়েছে। তো বিসমিল্লাহ করে আমি মাছ দিলাই, আর মাছ দিয়া তারপরে আমি জুল দিয়া আরও 1-10 মিনিটের মতন আমি জাল খাওয়াইয়া তো আমার রান্না কমপ্লিট হয়ে যাব গিয়া। আর এখন যদি মাছ নাড়াচাড়া করেন চান ভেজিটেবলের নিচে ঢুকাইতা, তে মাছ ভাঙি যাব। তো দেখরা আমি দিলাই আর জুল দিলাইলাম দিয়া আমি আস্তে আস্তে মাছরে ভেজিটেবলের মাঝে মিক্স করিয়া দিলাই। তো মাছের ভিতরে জুল ঢুকবো, মাছের টেস্ট বাড়বো। ও দেখানি আর তো বুঝরা আমি অনেক দিন পরে বয়স ওভার দিয়ার, আমি বয়স ওভার দিতাম পারি আর না, আমার মাত্র বেড়া বেড়া করে একদিকে, আর একদিকে হইল গিয়ে আমার গলার মাঝে কিতা খার খার করে বুঝা যায়। তো দেখরা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। সাথে এখানেও রাত্রের টমেটো দিয়া একটু ডাইল আর কি রান্না আছে, ভাত রান্না করলাম। আর চাটিন মাছ, ছোটো ছোটো চাটিন মাছ রে ও দেখানি মশলা লাগাইয়া মাছ বাজি করলাম। ছোটো ছোটো চাটিন মাছ এগুলো বাজি করিয়া খাইতে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর যে মাছ দেখলাম মাছটাকে আরও 4 পিস ফেটি মাছ বাজি করে নিলাম। আমার ছেলে মেয়ে তারা খাইবা, বড় বড় গোছা আছে, ছোটো এগুলা তারা খাইতে পারতা না। তো আজকে আরও পর্যন্ত সব ভালো থাকবা। নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সাথে থাকবা সবসময়।